ভগবান, কি হলো রে আমার? সব শেষ হয়ে গেল রে আমার। টাকা ডবলের বদলে জাঙ্গিয়া কাকা গাঁটটা মেরে দিল রে আমার। এই ভিডিও থেকে বাচ্চারা দূরে। কি রে ভাই, তোর মুখটা গাধার গাড়ির মতো হয়ে গেছে কেন? কি বলবো ভাই, চল এক জায়গায় বসতে দিলে বলবো। ঠিক আছে চল। কি রে ভাই, কি বলবি যে? না এখানে বসে থাকবি সারাদিন নাকি? কি রে ভাই বলবি না কি? ততক্ষণ দেখি টাকাই গুনছিস, মানে বিশাল টাকা। বল কি প্রবলেম বল। আরে আমার কপাল, ভগবান তো উপরে জাপানি তেল লাগিয়ে বসে আনন্দ করছে, আর আমি এখানে সেই আনন্দটাও পাচ্ছি না। কেন রে, তোর কি হয়েছে? এই 1000 টাকা নিয়ে কি হয় বল আজকাল? কেন, অনেক কিছু হবে তো। একটা মেয়েও পটাতে পারছি না 1000 টাকা নিয়ে। আরে তোর মেয়ে থাকলে তো তুই পটাবি। আবে আগে একটা মেয়েটা তো পটা। দুনিয়ায় সবকিছু হচ্ছে, যদি টাকাটা ডবল হতো না ভালো হতো। তোর গাড়ি তো অনেক শখ, মানে চাল নেই চুলো নেই, ডাইরেক্ট আম্বানি। কি রে মারা, তুই কতক্ষণ থেকে মারা টাকা গুনছিস? তোর গাড়ি তো অনেক শখ, কেন এরকম গুনলে কি টাকা ডবল হয়ে যাবে নাকি? চোদা, তুই কি বুঝবি টাকার অভাব? এই টাকা নিয়ে একটা মেয়েকে নিয়ে রেস্টুরেন্টেও যেতে পারবো না। আরে তোর তো একটা গার্লফ্রেন্ড নেই, তুই মেয়েকে নিয়ে কি যাবি? ভেড়া চুদা, আগে মেয়ে তো একটা পটা। আরে খেপা চোদা, একটা কথা কবার বলবি? ভাই টাকা থাকলে মেয়ে কেন, মেয়ের মাকেও পটানো যেতে পারে। তাহলে ওই একটা কথা বলবো, বল। তুই না মেয়েটাকে তুই রেখে দিবি, তার মাটাকে আমাকে দিয়ে দিবি। তো ভাই এই টাকা না ডবল ডবল কথা এইসব বাদ দে, ঠিক আছে? পরিশ্রম কর, খাট, না হলে তুই একটা ইউটিউব চ্যানেল কর, ভালো ভালো কন্টেন্ট কর, সবাই সাপোর্ট করলে দেখবি অটোমেটিকলি টাকা কামাবি। আর তুই না হলে সেগুলো বাদ দে, চাষবাস কর, তোর বাবার সঙ্গে যা, পরিশ্রম কর, দেখবি একদিন ভালো টাকা কামাতে পারবি, বুঝলি? ভালোই বুদ্ধি দিচ্ছিস, একদিকে তোরই লাভ হবে। কেন? পরে মেয়েটাকে আমি আনবো আর তুই ওর মাটাকে আনবি না। না না, আমি এর দুনিয়ায় কষ্ট করতে আসিনি, আমি এই দুনিয়ায় শর্টকাট খুঁজতে এসেছি। তাই নাকি? হুম। সরকার গাড়ে ঢুকে যাবে টাকা কামাতে কামাতে, ঠিক আছে? যে দুনিয়া এসেছে, তুই দেখবি একদিন আমি শর্টকাট খুঁজেই টাকা কামাবো। ঠিক আছে দেখবো। ঠিক আছে। ঠিক আছে তাহলে চল, তোর শর্টকাট রাস্তাটা দিকে খুঁজি, কোথায় আছে, চল চল। দেখা যাক, বাড়ি থেকে তো বেরিয়ে এলাম, কাউকে যদি বোকাচোদা বানানো যায় দেখি সামনে গিয়ে। ওখানে যাই দেখি, দুজন বসে আছে, তাদেরকে বোকাচোদা বানানো যায় কিনা। আরে ভাইপো নাকি? ভাইপো, তোমার কি টাকার অভাব? তুমি জানলে কি করে? অবশ্য তোর চোখ দেখে বোঝা যাচ্ছে। তোদের জন্য আমি আছি, টাকা দিবি ডবল পাবি। কি বলো কাকা, 500 দিলে 1000 পাবো? ভালো ইনকাম হবে তো। আজকে তো একটা বোকাচোদা পেয়ে গেলাম। আরে ভাইপো, 1000 দিলে 2000 পাবি, 2000 দিলে 4000 পাবি। ভাড়া তোর কপাল দেখে তো মনে হচ্ছে তোর গার্লফ্রেন্ড নেই। এই টাকায় গার্লফ্রেন্ড কি, গার্লফ্রেন্ডের মাও আসবে না ওরা। ও কাকা, আরে তোমার সেই 1000 থেকে 2000, 2000 থেকে 4000, ওটাকে তোমার গাঁড় থেকে বেরোবে? আরে এর তো কোনো উপায় আছে? ভাইপো, এটা গোপন ব্যাপার, এটা দুবাই থেকে এসেছে এই ফর্মুলাটা। কাকা বেশ, এই নাও আমার 1000 টাকা, জানি পরের সপ্তাহে 2000 হয়ে যাবে। ভাইপো, তোর এই টাকা ভগবান মঙ্গল করুক। আরে কাকা,
এটা কি বলছো ভগবান? টাকাটা সেফ থাকবে তো? ভাই জানিস আমার না সে টাকা নেওয়ার ব্যাপারটা পুরো কিরকম একটা লাগছে, সন্দেহ সন্দেহ লাগছে। তোর সন্দেহের গাড়ে গুলি মারি, এটাই শর্টকাট টাকা কামানো, ঠিক আছে? আচ্ছা ভালো তো, ভগবান মঙ্গল করুক, তো টাকা কামালে ভালো তো। আমার মনে হচ্ছে আমার টাকাটা হলো ব্যাপারটা তো সহ্য হচ্ছে না, এখানেই গাড়ে বম মেরে গাড় ফাটিয়ে দিই। কি কাকা, আমার টাকা ডবল হয়েছে তো? আরে ভাইপো একটা বিড়ি খাও, আমি পায়খানা করছি না। আরে ভাইপো এখানে তো আমার হাগা হচ্ছে না, বিড়ি খাচ্ছি, যদি হাগাটা হয় তোমার টাকা ডবল হয়ে যাবে, তুমি একটা বিড়ি খাও। না না কাকা, আগে আমার টাকাটা ডবল হোক তারপর বেড়ি খাবো। আসি। আরে আরে কাকা, আমার টাকাটা? আরে ভাইপো তোর তো টাকাটা ডবল হলে আমি ফেরত দিয়ে দেবো। আরে ভাইপো তুই আমাকে যেখানে সেখানে বলিস কেন? আমার তো একটা মান সম্মান বলে একটা জিনিস আছে। তোমার বালের মান সম্মান, তোমার মান সম্মান গাঁড়ে ঢুকিয়ে দেবো না, এই টাকাটা পাবে তো? আরে ভাইপো তুমি এমন বলো না, আমার প্রচুর কষ্ট লাগে। ঠিক আছে কাকা, যাও। ঠিক আছে ভাইপো। সঞ্জয়, বল রে। এটা তো শিওর টাকা কিন্তু ডবল হবে। টাকা ডবল হলে কিন্তু তোকে আমার কেসিয়ার রাখবো টাকা ওনার জন্য, ঠিক আছে? কি বললি? তুই আমাকে কেশর রাখবি? মানে এখানে জল দিতে পারবো না, এখানেই মরে যাবে। তোর মাথা হবে ডবল, দেখবি তো টাকা যাবে ট্রিপল। টাকাটা বল। আরে ভাইপো আমি একটা সমস্যায় পড়ে গেছি, আমার বাইকের তেল শেষ হয়ে গেছে, 500 টাকা ধার দিবি? আরে তোর ভাই দুধ সমেত ফেরত দিয়ে দিবি। আরে ভাই একে টাকা দিবি, সে 2000 না 1000 তো দেয়া আছে, ওটা তুই মাথায় রাখিস। আরে ভাই ছাড় না, মানুষ বিপদে পড়েছে, সাহায্য করে দিই। এই না কাকা, ঠিক আছে। কিরে সঞ্জয়, তুই ওই কাকাটাকে চিনিস নাকি? না চিনলেই ভালো। কেন রে, কি হলো? কি তুই জানিস না ও একটা নাম্বার 1 ফ্রডবাজ? আবে শালা, আবে এ তো ওকে টাকা ডবল করার জন্য টাকা দিয়েছে। কি বলছিস? আরে ভাই ও তো ওকে টাকা ধার দিয়েছে, আর ও কেমন ফ্রড ভাই? আরে ওকে তুই চিনিস না, ও টাকা নিয়ে ফ্রডবাজ করে, টাকাটা নিয়ে গাঁটটা মেরে রেখে দিবে। আরে ভাই কি হলো? গান মারা বলেছিলাম আমি, ওকে টাকা ডবল করবে, শর্টকাট খুঁজছিল। গান মারা এখন যে খেপাচুতা হয় সে এরকমই হয়। বেশ আমি চললাম, যে বকাচুদা হয় এইরকমই হয়, গাঁড় মারা। কি রে ভাই, কোথায় যাবি? আমাকে নিয়ে এলি? ওই কাকা ফোন করছিল টাকাটা আনার জন্য, টাকা ডবল হয়েছে তো তাই জন্য তোকে সঙ্গে নিয়ে যাচ্ছি। অনেকগুলো টাকা তো একা নিয়ে আসতে পারবো না, আচ্ছা চুরি হতে পারে। বিশাল টাকা তো, আমাকে নিয়ে এলি। ও কাকা, কাকা, ও বসির বলে কাকা। কে তোমরা দিন দুপুরে গান মারাতে চলে এসছো? ওখানে হ্যাঁ মাথা ঘুমটা ভাঙিয়ে দিলে ওরা। তোমরা কি দিন দুপুরে গান মারাতে এসছো? গান মারাতে কি তোমার গাড়টা মারতে এসছি। বলছি কাকা বাড়িতে আছে? টাকাটা নিতাম তাই এসেছি। আর তুই কে মার? ভিতরে আসো, গাঁটটা মেরে দেই, বুঝতে পারবে তাহলে আমি কে। মানে আমি ওর ছেলে। তাহলে কি ভিতরে যাব? না না ভিতরে আসতে হবে না, তোমাদের দেখে চোর মনে হচ্ছে, তোমাদের ভিতরে আসতে হবে না। আর বাবা তো বিজনেসের জন্য দুবাই গেছে, 1 বছর পর আসবে, তোমাদের টাকা আমি দিয়ে দেবো। টাকা রেডি আছে, বাবা দিয়ে গেছে, আমি এক্ষুনি দিচ্ছি তোমাদের। যাক তাহলে তাড়াতাড়ি নিয়ে আসো। তোমরা কি হেদা চোদা নাকি? এতগুলো টাকা আমি এখানে দেবো না, তোমরা বাগানে গিয়ে বসো, আমি গিয়ে দিচ্ছি এখন। আমার না ব্যাপারটা কিরকম একটা ডাউট ডাউট লাগছে জানিস? কেন বলতে? কত টাকা দিবি যে বাগান যেতে বলছি? আরে অনেকগুলো টাকা তো, এখানে চুরি টুরি হয়ে যাবে তাই জন্য। তো ঠিক আছে চল।
কি রে ভাই, কাকার ছেলে তো এতক্ষণ এলো না। দাঁড়া একটু ওয়েট কর, আসবে তো। এতগুলো টাকা বই নিয়ে আসবে না সুটকেস করে? ভাড়া অনেক টাকা, তোর আদৌ মনে হয় ও সুটকেসে টাকা নিয়ে আসবে? তারপরে এই তো কাকার ছেলে চলে এসছে। না 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 না, না, নিচে না, উপরে রাখো, আমি উপরেই নিব। এই নাও, তুমিই ধরো ওরা। এই নাও, তোমার পুরো টাকা ভর্তি আছে। আমার বাড়িতে আর গান মারাতে যাবে না, বলে দিলাম। আরে দাদা, একটা কথা, এতগুলো টাকা বইয়ে নিয়ে এলাম, প্রচুর খিদে পেয়েছে। 100টি টাকা হবে? তাও দেখিস। সঞ্জয়, তোর কাছে 100 টাকা আছে নাকি? একে দিয়ে যেত, আমি খুচরো হলে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। আরে ভাই, তুই কাকার ছেলে টাকাটা দিয়ে গেল, তুই খুলে দেখবি না একবার? তার উপর বিশ্বাস আছে আমার। ও আচ্ছা, এই কত টাকা দিয়েছে? এলে ভাই খুল, আর তোর সুইচে নামা। কি ভাড়া, এতগুলো টাকা? লে ভাই লে, তোর টাকা তুই রাখ, আমি ভাই দেখতে পারবো না। চশমা পর, চশমা দিয়ে ভালো করে দেখবি। আমি চললাম। মনে হয় এতগুলো টাকা দেখে সে পাগল হয়ে গেছে। দেখি তো। ভগবান, কি হলো রে আমার? সব শেষ হয়ে গেল রে আমার। টাকা ডবলের বদলে জাঙ্গিয়া কাকা ঘাটটা মেরে দিল রে আমার।